আজকে নিয়ে চলে এসেছি তেলকই। তেলকই তো আমরা প্রত্যেকেই বানিয়েছি বা বানাই। আজকে আমি তেলকই রেসিপিটা আবার নতুন করে বানিয়েছি, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিয়ে 15 মিনিট মতো সাইডে রেখে দেব। মাছের মধ্যে নুনটা ঢুকে গেলে ভালো হয়, কারণ ঝোলে ফুটলে পরে সবসময়তে নুনটা কিন্তু মাছের মধ্যে ঢোকে না। আমরা যদি তাড়াতাড়ি ঝোলটা খেয়ে ফেলি, তাহলে নুনটা মাখিয়ে রাখলে আমাদের সুবিধা হয়। নুনটা মাখিয়ে আমরা সাইডে 15 মিনিট মতো আমি রেখে দেব। এবার একটা বাটিতে আমি মশলা করে নেব। মশলাটা আমরা ঝালটা অনেক রকম করে বানিয়ে থাকি। আমি কি করি, এক এক সময় একটু অন্যরকম মশলা দিয়ে দেখি, হয়তো খেতে ভালো না লাগলেও খারাপ কিছু হয় না, তাহলেও মাঝে মাঝে না অন্য মশলা দিয়ে আমি কেমন স্বাদ হয় সেটা দেখার জন্য মাঝে মাঝে আমি মশলা চেঞ্জ করি। তো আজকে আমি যেমন দিয়েছি জিরে, তার সঙ্গে একটা দিয়েছি আমি মৌরিটা আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করেছি, দেখি টেস্টটা কেমন হয়। কিন্তু আমি খেয়েছিলাম, খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু আজকে এটা আমি শেয়ার করলাম যে খারাপ কিছু লাগেনি। কারণ মাঝে মাঝে আমি না মশলা চেঞ্জ করি, দেখি তো এটা দিয়ে কেমন লাগে, দেখি তো এটা দিয়ে কেমন লাগে, কিন্তু এটা ভালোই হয়েছিল। আর একটা আমি এলাচ দিয়েছি, গন্ধটা খুব সুন্দর হয় তাতে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। খুব শক্ত করে কিন্তু মাছগুলোকে ভাজবো না। তো এপিট ওপিট করে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর যে আমি মশলাটা নিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু আমি শিলের মধ্যে বেটে নেব। কারণ মিক্সির মশলা আর শিলের মশলা কিন্তু অনেকটাই দেখেছি আমি স্বাদটা বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। ব্যাস, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একে একে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে, আমার তো মাছ ভাজতে বেশি তেল লাগে, সেই মাছ ভাজার তেলটা একটু জাস্ট কমিয়ে দিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটা হালকা করে আমি ফ্রাই করে নেব। তারপরে দেব হলুদ। কাঁচা লঙ্কা কিন্তু আমি ফোড়নে দিইনি, ওটা দিলে পরে ভাজা হয়ে যাবে বলে আমি দিইনি, গন্ধটা চলে যাবে, সেই জন্য আমি পরে দিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, কারণ তেলের মধ্যে লঙ্কাটা দিলে পরে কালারটা খুব সুন্দর হয়। আর দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে নুন মিষ্টি অ্যাডজাস্ট করার জন্য আমি দিলাম সামান্য পরিমাণে চিনি। তারপরে আমি ভালো করে মশলাটাকে কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নেব। সাইড দিয়ে তেলটা ছেড়ে গেলে আমি দিয়ে দেব টমেটোটা আমি কিন্তু পেস্ট করে দিইনি। এই জন্যই দিইনি, টমেটো পেস্ট করলে ওটাকে ভাজতে টাইম লাগে আর পেস্টের টমেটো যদি তুমি না ভাজো তাহলে না একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। সেই জন্য আমি কি করি, টমেটোটা আমি গোটা দিয়েছি। এটা খেতেও ভালো লাগবে, আর এই নুন দিলাম, এতেও টমেটোটা কিন্তু হেজে যাবে। তো এবার আমি এটাকে ভালো করে মশলার সাথে টমেটোটা নেড়ে নেব। দেখুন পাশ দিয়ে কিন্তু আমার তেল বেরিয়ে গেছে, তার মানে মোটামুটি আমার হয়ে এসেছে। এবার আমি যে বাটিটা মশলা ছিল সেই বাটিটা ধুয়ে জল দিলাম। জল কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, কারণ এটা একদম বেশি কিন্তু ঝোল হবে না। যে পরিমাণটা মাছগুলো ফুটতে লাগবে সেইটুকুনি পরিমাণই জল আমি দিয়েছি। এবার মাছগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে আমি ছেড়ে দিলাম।
এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা খুলে দেখলাম আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে। তো এইভাবে আমি তেলকই বানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।